প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। ভালো আছেন কিনা সেটা আমি কিভাবে বলবো? আমি কিভাবে আশা করতে পারি যে আপনারা ভালো আছেন, বা আপনারাও কি বুঝবেন আমি কেমন আছি? না। তাহলে কোন বিষয়ে কথা বলতে পারি? সেটা কি ফুটবলে সিঙ্গাপুরের সাথে বাংলাদেশের পরাজয়ের বিষয়ে কথা বলবো? না, সেই বিষয়ে তো সবাই অনেকেই জানেন। আর নাকি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব কেন ইংল্যান্ড গেলেন সে বিষয়ে কথা বলবো? না, কেন গেলেন? তিনি তো পুরস্কার গ্রহণ করবার জন্য গেছেন। আবার কেউ কেউ বলছেন পুরস্কারের তালিকায় তার নাম নেই। তাহলে তিনি কেন গেলেন? আসলে কোন বিষয়টা নিয়ে কথা বলতে চাই, যাই চিন্তা করি সেটা তো দর্শক মণ্ডলী আপনারা সবই জানেন। তাহলে আমি কিসের ব্যাখ্যা করব, কি এক্সপ্লেইন করব? আমি তো কোনো সাবজেক্ট খুঁজে পাচ্ছি না। ফুটবলের বিষয়টা সবাই জানেন, আমরা পরাজিত হয়েছি অতীতে। না, সেই বিষয়ে তার মানে বিজয় যে আসবে না তা কিন্তু নয়। না, তাছাড়া একটা বিষয় এখন বেশ আলোচিত, যে প্রধান উপদেষ্টা ইংল্যান্ডে গেলেন, তালিকাতে তার নাম নেই। সেখানে আবার প্রতিবাদ হচ্ছে তার যাওয়াতে। আবার কেউ কেউ পক্ষে বলছেন। দুই পক্ষই এখন মাঠে, ইংল্যান্ডে, লন্ডনে বিশেষ করে। তো এইটা কি উচিত হচ্ছে না অনুচিত হচ্ছে সেটা নিয়ে কথা বলবো, নাকি তারেক রহমান সাহেবের সাথে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, নাকি প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের সাক্ষাৎ? কোন ইস্যুতে বলতে পারি? আচ্ছা, যেটাই হোক, তাহলে কি নির্বাচন এপ্রিলেরটা তারেক সাহেব মেনে নেবেন, নাকি তিনি প্রস্তাব দেবেন যে না, ডিসেম্বরের আগে বা ডিসেম্বরেই হতে হবে? ইউনুস সাহেব কি সেটা মেনে নেবেন, নাকি আবার কেউ বলছেন যে দুই পক্ষের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে? না, সেটাও যদি আমি কথা না বলি তাহলে আরেকটা হতে পারে। টিউলিপ সিদ্দিক প্রধান উপদেষ্টাকে একটা চিঠি দিয়েছেন। প্রধান উপদেষ্টা কি এখন টিউলিপ সিদ্দিকের সাথে মুখোমুখি বসবেন? তিনি কি সময় দিতে পারবেন সেটা নিয়ে কথা বলবো, নাকি প্রধান উপদেষ্টা টিউলিপ সিদ্দিকের সাথে বসলেও বিপদ, আবার কেউ কেউ বলছেন না বসলেও বিপদ? কোনটা নিয়ে কথা বলতে পারি? সেটা কি আমাদের সাবেক রাষ্ট্রপতি দেশে ফিরে এসছেন, কেন ফিরে আসলেন, তদন্ত কমিশনের এখন কি হবে সেটা নিয়ে কথা বলবো, না এই মুহূর্তে কাশেম চাচার সাথে কথা বলতে পারি? না, আবার কাশেম চাচা এই মুহূর্তে ফোন রিসিভ করবে না। তাহলে কি করতে পারি? আমাদের দেশের কোনো একজন জার্নালিস্টের সাথে কথা বলতে পারি। কি বিষয়ে কথা বলবো? কোনো একজন অধ্যাপকের সাথে কথা বলবো। সাবজেক্টটা কি? দেশে স্নাইপার আর রাইফেল পাওয়া যাচ্ছে, সেটা নিয়ে একটা কথা বলা যায় না? সেটা তো বলা হয়ে গেছে। না, স্নাইপার রাইফেলের ব্যাপারে কেউ বলছেন যে জুলাই আগস্টে যাদেরকে খুন করা হয়েছে স্নাইপার রাইফেলধারীরা বেশি খুন করেছে। কেউ আবার বলছেন পুলিশ আত্মরক্ষার্থে যেসব গুলি করেছে ওখানে 300-400 ছেলে মেয়ে মারা যেতে পারে, আর বাকি সব নাকি স্নাইপারের আঘাতে মারা গেছে। সেটা নিয়ে কথা বলবো? না, এই মুহূর্তে সেটা না বলাই ভালো। তাহলে কি আমাদের সেনাবাহিনী কি করছে, সেনাপ্রধান কি ভাবছেন সেটা নিয়ে কথা বলবো? সেনাপ্রধান কি ভাবছেন সেটা আমি কিভাবে বলবো? তাও তো কথা। তাহলে কি করি? জনগণ কি ভাবছে? জনগণ তো ভালোই ভাবে সব সময়, দেশের ভালো চায়, মঙ্গল চায়, সেটা নিয়ে আমার বলার কি আছে? আমি কি ভাবছি সেটা শেয়ার করব দর্শকদের সাথে। আমার কথা যাবার দর্শক শুনবে সেটাও কিভাবে বলবো? তাহলে কি আমার চ্যানেল 16-এর কথাটা বলবো সাবস্ক্রাইব করতে? আচ্ছা, সাবস্ক্রাইব যদি দর্শক না করে আমি কি করব?
না, তবে আমি একটা অ্যাপিল করতে পারি যে আপনারা যারা সাবস্ক্রাইব করতে চান তারা প্লিজ, না আমি করলাম যদি আবার ঠিক আছে, এখন তাদের ইচ্ছা। আমার ফেসবুক ফলোয়ার যারা আছেন, নোয়াখালীর ছেলে, ফেসবুক ফলোয়ার যারা আছেন, নোয়াখালীর মানুষ কথা বলতে আবার একটা সমস্যা হয়, কি ফেসবুক না ফেসবুক, ফেসবুক না ফেসবুক, ফলোয়ার না ফলোয়ার, নোয়াখালীর যাই হোক, টাকা না টিয়া, এটা নোয়াখালীর একটা একটু প্রবলেম হয় না। আমি যদি সেদিকেও না যাই, নোয়াখালীর কথাও যদি না বলি, আচ্ছা ঠিক আছে, ফেসবুক ফলোয়ার যারা আছেন তারা যদি ফলো এবং লাইক শেয়ার কমেন্টস করেন, আমি কীভাবে বলবো? ওনাদের যদি ভালো লাগে, দর্শক মণ্ডলী যদি ভালো লাগে, ফলোয়ার ভাই বোনদের যদি ভালো লাগে, তারা লাইক শেয়ার করতেও পারেন, আবার নাও করতে পারেন, এটা ইচ্ছা, এটা স্বাধীনতা আছে। তাহলে কি আমাদের এই যে গণতান্ত্রিক অধিকার, সেটা নিয়ে কথা বলতে পারি? আমাদের যে মিডিয়ার যে স্বাধীনতা, মিডিয়ার স্বাধীনতা নিয়ে তো অনেক কথা হয়েছে, কী পরিমাণ কীভাবে স্বাধীনতা অর্জন করছে মিডিয়া, আমরা সেটা দেখতে পেয়েছি, সেটা নিয়েও কথা বলা যায় না। আচ্ছা, না আসলে কি ভালো হবে দেশের জন্য, সেটা দর্শকই তো জানেন। তো জানলে আমি বলতে হবে কেন? আবার আমি জানলে আমি যদি ভালো কিছু জানি সেটা শেয়ার করব। তবে কিন্তু কোন সাবজেক্টে কথা বলতে পারি সেটাই তো বুঝতেছি না। দর্শক মণ্ডলী, আপনারা যদি একটু আইডিয়া দেন, মানে কি বিষয়ে কথা বলা যায়, কোন বিষয়ে কথা, দর্শক তো সবই জানেন। প্রিয় দর্শকরা অনেক জ্ঞানী, অনেক বুদ্ধিমান, বুদ্ধিমতী। দেশের নগর বন্দর করিডোর নিয়ে অবশ্যই দেশের মানুষ ভাবছে। তাহলে আমি বলার দরকারটা কি? আমি আবার কি বলবো এক্সেস? না, তার চেয়ে কোনো কথা নাই বলি। আমরা চিন্তা করি একটা ভালো সাবজেক্ট যদি ইস্যু পাওয়া যায়। প্রধান উপদেষ্টা আমাদের জন্য অ্যাওয়ার্ড নিয়ে আসবেন নাকি উপদেষ্টা নিজের জন্য অ্যাওয়ার্ড পাবেন? আবার অ্যাওয়ার্ড যদি উনি নিজে পান তাহলে রাষ্ট্রীয় খরচে গেলেন কেন? এটাও তো একটা প্রশ্ন। না, যদি তালিকায় নাম নাই থাকে তাহলে উনি যাবেন কেন? উনি বোঝেন না? অবশ্যই আছে। যাক, আচ্ছা, এত কিছু বুঝতে পারছি না। আচ্ছা, যেটা ভালো হয় সেটাই ভালো হোক, যেটা ভালো, যেটা মন্দ সেটা মন্দ। দেশের জন্য ভালো মন্দ আমরা সবাই বুঝি। আমরা সবাই যদি বুঝেই থাকি তাহলে আর আমি কি বলবো? আমার তো বলার কিছু নাই, কোনো সাবজেক্ট। তাহলে কি না বন্ধুরা, একটু সাবজেক্ট ঠিক করতে পারছি না, প্লিজ। দেখ, মাথায় যদি কিছু আসে সেটি আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন সবাই। ভালো থাকার কথা আমি বলতে পারি, ভালো থাকবেন সবাই, আমিও ভালো থাকার চেষ্টা করি। এইটা বলা যায়, এইটার উপর বলা যায়। তাহলে ভালো কি সবাই আছে? না, ভালো থাকার চেষ্টা করতে হবে। আচ্ছা, একটা রাষ্ট্রের দায়িত্ব জনগণের নিরাপত্তা বিধান করা। প্রিয় দর্শক, না আমি একটু দ্বন্দ্বের মধ্যে আছি, দ্বিধা দ্বন্দ্ব। মনে কি দ্বিধা রেখে গেলে চলে। ঠিক আছে, দ্বিধা দূর করে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আবার কথা বলবো, যদি আপনারা শুনেন। জি প্লিজ, ধন্যবাদ।